নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনাদের ডেস্টিনি, অর্থাৎ কোন একটা জিনিস বা কোন ঘটনা আপনাদের ডেস্টিনিতে অবশ্যই ঘটবে এই লাইফ টাইমে, সেটা আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। তো সেটাই আজকের টপিক রেখেছি। তো দেখুন, ডেস্টিনি যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশন যখন আমাদের সামনে আসে, কেমনভাবে আমরা সেটার রেসপেক্টে রেসপন্স করছি। যেরকম ইমোশনস আমাদের তৈরি হয় সেরকম অ্যাকশন হয়, আর সেরকমভাবেই আমাদের হ্যাবিট তৈরি হয়, আর সেইভাবেই কিন্তু আমাদের ফিউচার ডেস্টিনি তৈরি হয়। তাই আজকের রিডিংটা আমি আপনাদের রেসপন্স, প্রেজেন্ট সিচুয়েশানে আপনারা কেমনভাবে রেসপন্স করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে, সেটা আগে দেখব। তো সেখান থেকেই আপনারা বুঝে যাবেন যে রিডিংটা আপনার জন্য কিনা, কীরকম মেসেজ আসছে, কেমনভাবে আপনারা যে কোনো সিচুয়েশন পাস্টে এবং প্রেজেন্টে হ্যান্ডেল করছেন। তারপরে দেখব যে এই যে আপনারা রেসপন্স ক্রিয়েট করছেন ইউনিভার্সে, তার জন্য আপনাদের ডেস্টিনিতে ভাগ্য হিসাবে কোন ঘটনা বা কোন সিচুয়েশন বা কোন জিনিস আপনারা অবশ্যই এই লাইফ টাইমে পাবেন। তো এটা একটা পিকা পাইল রিডিং হতে চলেছে। এখানে পাইল 1 আর পাইল 2তে দুটো ওয়াইল্ড অ্যানিম্যালের ছবি রয়েছে। সিংহ, প্রথমটা একটা লায়ন, আর তারপরে একটা বাঘ, টাইগার। তো যেটা আপনাকে কানেক্ট করে, দেখুন দুটো প্রাণীর কিন্তু অ্যানিমাল স্পিরিট কমপ্লিটলি ডিফারেন্ট। তো আপনাদের যেটা কানেক্ট করে, যে জিনিসটা মানে তার যে নেচারটা আপনাদের কানেক্ট করে, সেইভাবেও পাইল চুজ করতে পারেন, যেটা ভালো লাগে সেভাবে করে নেবেন। তো দেখা যাক, চলুন আজকের রিডিং। নমস্কার বন্ধুরা। তো আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে সিংহর ছবিটা এসেছে, লায়ন, তো সেই ছবিটা যদি চুজ করে থাকেন, প্রথমে দেখব যে আপনারা আপনাদের লাইফে যে কোনো ঘটনা বা যে কোনো সিচুয়েশানে পাস্ট এবং প্রেজেন্টে কেমনভাবে রেসপন্স করছেন, আপনাদের অ্যাকশন কীরকম থাকে, থট কীরকম থাকে, সেইটা ফার্স্টে আজকে রিড করার চেষ্টা করব। চলুন। তো ফার্স্ট কার্ডটা এসেছে পেজ অফ কাপস, সেকেন্ড কার্ডটা এসেছে এস অফ ওয়ান্ডস, থার্ড কার্ডটা এসেছে 9 অফ কাপস, এখানে এসেছে নাম্বার 12 দ্য হ্যাংড ম্যান। আপনারা যথেষ্ট ইমোশনাল প্রকৃতির মানুষ, কিন্তু হৃদয় দিয়ে ডিসিশন নিতে বেশি পছন্দ করেন। যে কোনো জিনিস যখন, যে কোনো সিচুয়েশন যখন সামনে আসে, সেটা আপনারা কাম কোয়াইট ওয়েতেই হ্যান্ডেল করতে বেশি পছন্দ করেন, বেশি ঝগড়াঝাটি পছন্দ করেন না। আন্ডারস্ট্যান্ডিং, খুবই আন্ডারস্ট্যান্ডিং, সকলের প্রতি একটা লাভিং কম্প্যাশনেট ভঙ্গিতে কথা বলা, কাজ করা আপনারা বেশি পছন্দ করেন। কিন্তু আপনাদের মধ্যে না একটা ক্লিয়ার কমিউনিকেশনের এনার্জি রয়েছে, একটা ভীষণ ক্ল্যারিটি রয়েছে, আপনাদের চিন্তা ভাবনা কাজে ভীষণ একটা ক্ল্যারিটি রয়েছে, যেটা আপনাদেরকে অন্য সকলের থেকে কিন্তু ডিফারেন্ট করে। খুব একটা শান্ত এনার্জি, আপনাদের এনার্জিটা না খুব একটা ভেতরের যে এনার্জিটা, সেটা খুব শান্ত। কোনো কঠিন সিচুয়েশন যখন আসে, হঠাৎ করে ভীষণভাবে অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোতে আপনারা প্রথমেই পড়ে যান না। আমি দেখছি আপনারা না যথেষ্ট সারেন্ডারে বিলিভ করেন, ইউনিভার্সের প্রতি সারেন্ডারে বিলিভ করেন। আর এই জিনিসটা আস্তে আস্তে হয়েছে। হয়তো একটা সময় ছিল যখন আপনাদের মধ্যে অ্যাঙ্গার ইস্যুস ছিল, কিছু কন্ট্রোলিং ইস্যুস ছিল, যে কোনো সিচুয়েশন এলে সেটার উপর কন্ট্রোল করতে চাইতেন, বা খুব বেশি রাগ, খুব বেশি একটা অভিযোগ, সেগুলো ফুটে উঠতো। বাট উইথ টাইম আপনারা আপনাদের ভেতরের এই এম্পায়ার এনার্জিটাকে রেকগনাইজ করেছেন।
পাওয়ার অফ মাইন্ডটাকে রেকগনাইজ করেছেন, যেখানে উল্টোপাল্টা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এখন অনেকটাই সারেন্ডার, অ্যাকসেপ্টেন্স এই ধরনের এনার্জিতে আপনারা চলে যাচ্ছেন। অ্যাকসেপ্টেন্সের ভাইব্রেশন খুবই হাই ভাইব্রেশন। আমরা জেনারেলি ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন কিছু একটা সিচুয়েশন আসে, প্রথমেই খুব বেশি স্ট্রেসড হয়ে যাই, খুব বেশি একটা অ্যাংশাস হয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। তো এগুলো আমাদের ভাইব্রেশনটাকে লো করে দেয়। কিন্তু যত ধরুন জীবন পথে আমরা এগোই, তত এই সিচুয়েশনগুলোই আমাদের শেখাতে শুরু করে যে না, লাইফটা কিন্তু ফার্স্ট আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে সব কিছু পারফেক্ট হবে না, সব কিছু আমার মতো হবে না। তো ফার্স্ট আমি যখনই অ্যাকসেপ্ট করছি এবং নিজের ভেতরের ইমোশনস, বাইরের পরিস্থিতি সব কিছুকে অ্যাকসেপ্ট করছি, তখনই কিন্তু একমাত্র এই এনার্জিটা আসা সম্ভব। তো আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা লাভিং, কম্প্যাশনেট এনার্জি অলরেডি চলে এসেছে। মানুষকে আস্তে আস্তে ক্ষমা করছেন, আর অনেক কিছুকে যেতে দিচ্ছেন, যেটা আপনাকে সার্ভ করে না তাকে যেতে দিচ্ছেন। আপনার মধ্যে একটা অদ্ভুত প্যাশন লক্ষ্য করছেন, একটা অদ্ভুত এনার্জি, স্ট্রেংথ, প্রচণ্ড একটা স্ট্রেংথ রয়েছে। আপনাকে না ভাঙা যায় না চট করে। ডিফিকাল্ট সিচুয়েশন দেখুন লাইফে আপনার অনেক এসেছে, এখানে হ্যান্ডম্যান কার্ডটাও আমাকে তাই বলছে। এবং এম্পায়ার, এই যে মানুষটার কথা বলে এম্পায়ারে, সেই মানুষটা কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করে তবেই এক্সপিরিয়েন্সের জায়গাটায় এসেছেন। তো অবশ্যই এই জন্যই কিন্তু তিনি পাথরের সিংহাসনটায় বসে আছেন। এটা অবশ্যই আমাদের লাইফের একটা স্ট্রাগলকে রিপ্রেজেন্ট করে। আপনি জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন, এমন অনেক সিচুয়েশন দেখেছেন যেখানে আপনি যেটা ভাবছেন সেটা হয়তো কোনো না কোনোভাবে গ্রাউন্ড হলো না, বাস্তবে গ্রাউন্ড হলো না। অনেক বড় বড় আশাকে ভেঙে যেতে দেখেছেন, কিন্তু তারপরেও আপনি নিজের ভেতরের পিওরিটিটাকে চিনতে পেরেছেন। ইউনিভার্সের যে এই যে একটা সবসময় প্ল্যান থাকে যে আমাদের সোল ভাইব্রেশনের সাথে কানেক্ট করে দেওয়া, সেই জায়গাটা কোথাও না কোথাও আপনি সাবকনসিয়াস লেভেলে হলেও বুঝতে পেরেছেন। হয়তো কনসিয়াসলি এখনও এইভাবে চিন্তাভাবনাগুলো আসেনি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনার প্রোগ্রামিং শুরু হয়ে গেছে। তার জন্যেই কিন্তু এখানে এত সুন্দর একটা এনার্জি এসেছে। আপনার রেসপন্সে একটা প্রচণ্ড কাম, কোয়াইট ভাবনা চিন্তা রয়েছে। দেখুন এখানে জলটা কিন্তু যথেষ্ট ঢেউ রয়েছে, জলটা যেটা আমাদের মাইন্ডের সবসময় যে একটা মাইন্ড গেম, হ্যাঁ, সবসময় একটা চ্যাটারিং, সেটার কথা বলে, কিন্তু তার মধ্যেও এই যে মানুষটার মধ্যে একটা শান্তি, এবং সে একটা একটা ড্রিম, একটা হোপ নিয়ে সবসময় কথা বলছে, যে একটা পজিটিভিটি নিয়ে সে সবসময় কথা বলছে, যে তার মধ্যে একটা হোপফুল ব্যাপার রয়েছে, যাই সিচুয়েশন আসুক আমি সেখান থেকে কেটে বেরিয়ে যেতে পারবো। তো আপনার অ্যাটিটিউডটাও কিন্তু এই রকম। ভীষণ সুন্দর এনার্জি দেখলাম। তো দেখা যাক আপনার যে এই রেসপন্স আপনি ইউনিভার্সকে সেন্ড করছেন, তার জন্য কি জিনিস বা কি ঘটনা আপনার ডেস্টিনিতে অবশ্যই হবে। চলুন ট্যারো কার্ড থেকে ফার্স্ট দেখবো, দেন সাইকিক ট্যারো থেকেও দেখবো। ফার্স্ট কার্ডটা এসেছে নাইট অফ পেন্টিকলস, দেন এসেছে এস অফ কাপস, and then এসেছে টু অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেকে এসেছে ফোর অফ সোর্ডস, এবং তার পরের কার্ডটাই এসেছে টেন অফ পেন্টিকলস। একটা ভীষণ সুন্দর রিলেশনশিপ আপনার ডেস্টিনিতে রয়েছে, সেটা না খুব স্লো মুভিং। কোনো একটা মানুষ আছেন যিনি খুব স্লোলি আপনার দিকে অলরেডি মুভ করছেন। সেই মুভমেন্টটা এতটাই স্লো যে প্রেজেন্ট সিচুয়েশনে আপনি সেটা রেকগনাইজ করতে পারছেন না, কিন্তু আপনার রেসপন্সটা, যেটা আমি বলছিলাম যে নাইন অফ কাপস এনার্জিটা এসেছে, আপনার রেসপন্সটা এত সুন্দর, এত একটা সবসময় আপনার মধ্যে না গ্র্যাটিটিউড কাজ করছে। আর যত দেখবেন দিন যাবে এটা আরও বাড়বে। প্রেজেন্ট সিচুয়েশনে আপনার হাতে যা আছে তার জন্য আপনার মধ্যে একটা গ্র্যাটিটিউড কাজ করবে, আর ইউনিভার্সও কিন্তু অ্যাকর্ডিংলি অনেক কিছু আপনার হাতে তুলে দেবে। তো তার জন্য সেই এনার্জিটার জন্যই কিন্তু কোনো একটা স্পেসিফিক মানুষকে আমি দেখতে পাচ্ছি যে আপনার দিকে আসছে, এবং একটা ওভারওয়েলমিং অফার,
ওভারওয়েলমিং, যেটা আপনাকে মনে হবে যে এই জিনিসটার জন্যই তো আমি ওয়েট করছিলাম, বা এই সেই মানুষ যার জন্য আমি এত দিন ওয়েট করেছি। ভীষণ একটা একটা আমার ফিলিংসটা আসছে যে একটা ওভারওয়েলমিং, যে আমি যা চাইছি তার থেকে অনেক বেশি পেলাম, এইরকম একটা অনুভূতি আপনার জন্য অপেক্ষা করছে এই লাইফ টাইমে। আপনার যে এই যে মাইন্ডে এই যে এখন একটু একটু অশান্তি রয়েছে, নানার হয়তো অনেক কিছু রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, হয়তো এখনও কিছু ইনডিসিশন রয়ে যাচ্ছে, কিছু জিনিস আপনি চাইছেন ডিসিশন নিতে কিন্তু সঠিক ডিসিশনটা নিতে পারছেন না, জাগলিং একটা মোমেন্ট হয়। অনেক সময় লাইফে এমন অনেক সিচুয়েশান তৈরি হয়ে যায় যেখানে আমরা রাইট ডিসিশনটা নিতে পারি না, বা আমাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে যে এটা নিলে তো এটা হারাতে হবে। তো এই জায়গাটা না আপনার জীবনে শেষ হয়ে যাবে এই মানুষটার প্রেজেন্সে। এখানে আমি একটা কোনো স্পেসিফিক মানুষকে আসতে দেখছি, আর আপনার জীবনে এই মানুষটা কোনো লাভ রিলেশনশিপও হতে পারে, অথবা এমন কোনো বন্ধু বা আপনার মানে ইউনিভার্স একটা হিউম্যান ফর্মে এমন একজন মানুষকে আপনার জীবনে নিয়ে আসতে চলেছে, যে কোনো ফর্মে তিনি আসতে পারেন, আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, যে কোনো ফর্মে। সেই মানুষটা আপনার মধ্যে একটা ফুলফিলিং অনুভূতি দেবে। আপনার যদি ক্যারিয়ার ইস্যুস থাকে, সেই মানুষটার প্রেজেন্সে আপনার ক্যারিয়ারে হেল্প হবে। সেখানে এই মানুষটা আপনার কোনো বস বা ইন্টারভিউ বোর্ডের কেউ, মানে যে কোনো ফর্মে আসতে পারে আমি বলতে চাইছি। আর আরেকটা মেসেজ স্পষ্ট, যদি আপনারা কেউ সিঙ্গল থাকেন এবং লাভ অফারের জন্য ওয়েট করছেন, তো এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনি একটা পোটেনশিয়াল পার্টনার কিন্তু অ্যাট্রাক্ট করছেন। খুব স্লো মুভিং, দেখুন নাইট অফ পেন্টিকলসের এনার্জি ভীষণ একটা স্লো মুভিং এনার্জি, কিন্তু এর থেকে বেশি স্টেবিলিটি কিন্তু কখনো আসে না যখন নাইট অফ পেন্টিকলস আমাদের লাইফে গ্রাউন্ড হয়। আপনি একটা ডিরেকশন পাবেন জীবনে। এটা না আমাদের একদম মেটেরিয়ালিস্টিক ম্যানিফেস্টেশনকে বোঝায়, কারণ পেন্টিকলসের এনার্জি এই যে 3D ওয়ার্ল্ডের যে ম্যানিফেস্টেশন, 3D ওয়ার্ল্ড রিলেটেড যা কিছু চাওয়া পাওয়া আমাদের, সেটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো ক্যারিয়ারের কিছু হতে পারে, টাকা পয়সা রিলেটেড, বা আপনার যদি কোনো মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্স রিলেটেড বাড়ি গাড়ি এইরকম কোনো স্বপ্ন থাকে, সেই জায়গায় একটা ফুলফিলমেন্ট কিন্তু আপনার জন্য ওয়েট করছে। খুব স্ট্রং ভাইব্রেশন, এখানে একজন স্পেসিফিক মানুষ আপনার লাইফে গ্রাউন্ড হবেন, যে কোনো ফর্মে হতে পারেন। অনেকের ক্ষেত্রেই এই মানুষটা তার ডিভাইন কাউন্টার পার্ট, লাভ রিলেশন। অনেকের ক্ষেত্রে এরম হতে পারে তিনি অন্য কোনো ফর্মে সোসাইটি থেকে, ফ্রেন্ডস, ফ্যামিলি থেকে আপনার লাইফে গ্রাউন্ড হবেন। আর আপনার মধ্যে এই যে কনফিউশনটা থাকছে এখনো পর্যন্ত, সেই জায়গাটা কমপ্লিট চলে যাবে এবং একটা স্টেবিলিটির জায়গা। এখানে এই যে 4 অফ ওয়ান্ডসের এনার্জি এবং 10 অফ পেন্টিকলস এসেছে, এটা আমার এটাই বলছে যে আপনি যে জিনিসটার জন্য প্রার্থনা করছেন, এখনও হয়তো মনে অনেক মানুষের চাওয়া পাওয়া থাকে, কিছু জিনিসের জন্য হয়তো এখনও প্রার্থনা করছেন, যে এবং অনেকটা যুদ্ধ করে একটা ক্লান্তিও অনুভব করছেন। এটা একটা রেস্ট অ্যান্ড রিজুভিনেটের কার্ড, মানে যথেষ্ট করেছো, এবার তুমি কিছুটা টাইম রেস্ট নাও এবং পুনরুজ্জীবিত হও, সিম্পলি। তো এই জায়গাটাই কিন্তু আপনার জীবনে আসছে। একবার যখন আপনি পুনরুজ্জীবিত হবেন, তখন এই যে 10 অফ পেন্টিকলস, এভরিথিং এখানে আছে। দেখুন টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, ফ্যামিলি, আপনি কিন্তু সব এই কার্ডটায় দেখতে পাবেন। তো যেখানে আপনার জীবনে একটা বলে না খালিপন, একটা ভ্যাকেন্ট পজিশন ক্রিয়েট হয়েছে, শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা কিন্তু পূর্ণতা পাবে। এসব কাপসটা আমাকে বারবার এই ফিলিংসটাই কিন্তু বলছে। এটা একটা উইশ ফুলফিলমেন্টকেও বোঝায়, একটা নতুন শুরুকে বোঝায়, নতুন সম্পর্ক। এখানে দেখুন একটা ডাভ রয়েছে, একটা পিসের এনার্জি, এটা শান্তি। যে জিনিসটা পাওয়ার পর আমার মনে হবে যে হ্যাঁ, এইটাই তো সেইটা যেটার জন্য আমি ওয়েট করছিলাম, এটা সেই জিনিস। তো আপনার ভাগে কিন্তু সেটাই আসছে। আর এমনিও আপনার প্রেজেন্ট রেসপন্সে 9 অফ কাপস এসেছিল। এই কার্ডটা অলওয়েজ যখনই আসে, উইশ ফুলফিলমেন্ট কথাটা আমি শুনতে পাই। আপনার জীবনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। ওকে, তো এটাই আপনাদের ডেস্টিনি। ভীষণ সুন্দর এনার্জি। তো চলুন একবার এক্সট্রা কিছু মেসেজ আসে কিনা সাইকিক ট্যারো থেকেও দেখে নিই।
ফার্স্ট কার্ডটাই এসেছে নাম্বার 10 ডেস্টিনি, এবং এখানে এসেছে নাম্বার 13 ট্রান্সফরমেশন, এখানে এসেছে নাম্বার 3 রিকগনিশন অ্যান্ড রিভার্স। যে জিনিসটার জন্য আপনি লাইফ রিকগনিশন এখনও পাননি, আপনার মনে হয়েছে আমি এখানে অনেকটা এনার্জি দিয়েছি কিন্তু মানুষ আমাকে রিকগনাইজ করছে না, আমি এই সম্পর্কটাতে বা এই সিচুয়েশানটাতে বা এই ক্যারিয়ারে এনার্জি ইনভেস্ট করেছি কিন্তু সেখান থেকে এখনও আমি আমার উপযুক্ত যোগ্যতাটা পাইনি, সেখানে কিন্তু আপনি সেটা পাবেন। এটা আপনার ডেস্টিনি। রিডিংটাও দেখুন ডেস্টিনি রিডিং, আর কার্ডও এসেছে ডেস্টিনি। তো আপনি আপনার ভাগ্যে যেটা ডিজার্ভ করেন, যেই এনার্জিটা আপনি দিচ্ছেন সেটাই রিসিভ করবেন, ডোন্ট ওয়ারি। আপনি যদি কোনো মানুষকে সত্যি করে মন থেকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, এবং সেই মানুষটা যদি সেই জায়গাটা না দিতে পারে, তাহলে আপনি যদি তাকে রিলিজ করে দেন, ইউনিভার্স কিন্তু অন্য কোনো ফর্মে আপনাকে সেই ভালোবাসাটা অবশ্যই ফিরিয়ে দেবে। এটা সব ক্ষেত্রে সত্যি, কারণ ইউনিভার্স এনার্জি বোঝে। আপনার মধ্যে একটা দারুণ ট্রান্সফরমেশন হবে। এই যে একটা ফিয়ার অ্যাংজাইটির এনার্জি, যেটা আমি পাস্টেও দেখছিলাম, অলরেডি ট্রান্সফরমেশনটা আপনার শুরু হয়ে গেছে। নিজের মধ্যে একটা সুন্দর এনার্জিতে আপনি চলে এসেছেন, নিজের স্ট্রেংথটাকে রিকগনাইজ করছেন, এবং যখন আপনি রেসপন্স করছেন কোনো সিচুয়েশনের রেসপেক্টে, আপনি এই স্ট্রেংথটাকে বারবার ক্লেম করছেন। তো এটাই বাড়বে আপনার মধ্যে। যে পরিবর্তনগুলো অলরেডি হয়ে গেছে, যে জিনিসগুলো আপনার জীবন থেকে চলে গেছে, সেখানে আপনার মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স আসবে যে হ্যাঁ, যেটা চলে গেছে সেটা আমার ভালোর জন্যই হয়েছে, আর যেটা আসছে সেটাকেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এমব্রেস করতে পারবেন। আপনার জীবনে সত্যিই একটা রেকগনিশন আসছে। এবং দেখুন এই কার্ডটা আমি দেখিনি, নাম্বার 6 হারমোনি। এটা একটা অ্যাবসলিউট সুন্দর রিলেশনশিপের কথা বলে। লাভার্স কার্ড আছে না ট্যারো ডেকে, এটা সেই এনার্জিটা। ভীষণ সুন্দর একটা সম্পর্ক আপনি এক্সপিরিয়েন্স করবেন। ডিভাইন কাউন্টার পার্টির সাথে মিট কিন্তু আপনার ডেস্টিনিতে রয়েছে। আর যদি আপনি ম্যারিড হন বা অলরেডি কোনো সোলমেটের সাথে রিলেশনশিপে থাকেন, দেখুন অনেকে তো রিডিং দেখেন, তাই যেই মেসেজগুলো আসে সবকটাই বলছি। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি হিউম্যান লেভেল থেকে, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি লেভেল থেকে কোনো একজন স্পেসিফিক মানুষকে আপনার জীবনে পাবেন। অনেকে সন্তান হিসেবেও কিন্তু কাউকে পেতে পারেন, তাই সন্তান হিসেবে হয়তো কোনো পজিটিভ সোল গ্রাউন্ডেড হলো। সেই মানুষটা আপনার মনটাকে, আপনার প্রাণ মন সব কিছু ভরিয়ে দেবে, আর ভীষণ সুন্দর একটা ফিউচার আপনার জন্য কিন্তু ওয়েট করছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ট্যারো রিডিং আসে, এছাড়া ডেইলি বেসিসে নানা স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়, দেখতে পারেন এক্সপ্লোর করে। ভালো লাগলে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের পাইল 2-তে। নমস্কার বন্ধুরা। তো আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে বাঘ, টাইগার, এই ছবিটা যদি চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে দেখব যে প্রেজেন্ট বা পাস্ট দুটো এনার্জিতেই আপনি যে কোনো সিচুয়েশনের রেসপেক্টে কীরকম আপনার রেসপন্স, আপনি কেমনভাবে আপনার চিন্তা ভাবনা কাজ এগুলো ঠিক কেমনভাবে সিনক্রোনাইজড হয়, কীরকম এনার্জি আপনি ইউনিভার্সকে দিচ্ছেন, সেটা ফার্স্ট একটু দেখে নেব। ওকে, তো ফার্স্ট কার্ডটাই এসেছে নাম্বার 21 দ্য ওয়ার্ল্ড, দেন এসেছে নাম্বার 13 ডেথ, দেন এসেছে নাম্বার 7 অফ পেন্টিকলস, এখানে এসেছে 2 অফ সোর্ডস। আপনার জীবনে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে অনেক কিছু সিচুয়েশন এখন স্টাক ফর্মে রয়েছে। অনেক কিছু আপনি করতে যাচ্ছেন কিন্তু বারবার বাধা আসছে। অনেক কিছুতে আপনি ইনভেস্ট করেছেন, সেটা আপনার ক্যারিয়ার বা আপনার রিলেশনশিপ, দু ক্ষেত্রেই হতে পারে। কিন্তু
ইনভেস্ট করেছেন কিন্তু সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই রেসিপ্রোকেশনটা আপনি পাচ্ছেন না। আপনার অ্যাটিটিউডটা হচ্ছে একটু কনফিউজড। পরিষ্কার কথা, এখানে আমি একটু কনফিউশন দেখতে পাচ্ছি। এখানেও মেন্টাল কনফ্লিক্টের এনার্জি এসেছে, যে কখনো মনে হয় যে জীবনে যা ঘটছে সেটা হয়তো ঠিকই আছে, ঘটার ছিল তাই ঘটছে, এটাই আমার ডেস্টিনি, এটাই আমার মেনে নিতে হবে। কখনো মনে হয় যে না, এই জায়গাটা আমাকে ব্রেক করে বেরোতে হবে। একটা কনফিউশনের এনার্জি রয়েছে খুব ভেতরে। যদি আপনার একদম সাবকনসিয়াস মাইন্ডকে আমি পড়ার চেষ্টা করি, তো সেখান থেকে আপনার মেসেজ তো এটাই যে আপনাকে এই জায়গাটা, এই সাইকেলটা ব্রেক করতে হবে। এখানে একটা বারবার কোনো একটা সাইকেল রিপিট হওয়ার এনার্জি রয়েছে, বারবার একটা স্টাক এনার্জি, বারবার একটা স্টাক সিচুয়েশন। জীবনে সত্যি অনেক কিছু হয়তো শেষ হয়ে যাচ্ছে, অনেক জিনিস আপনাকে যেতে দিতে হচ্ছে, তো সেই জায়গাগুলো অ্যাকসেপ্ট করা ডিফিকাল্ট মনে হচ্ছে। আপনার ভেতরে আমি অনেকটা কষ্ট এবং অনেক কিছুর সঙ্গে লড়ার এনার্জি দেখতে পাচ্ছি। আশেপাশের সিচুয়েশন, আশেপাশের মানুষ, এই সব কিছুর সঙ্গে আপনি সত্যি লড়ছেন। আপনার মধ্যে আমি একটা পেন দেখতে পাচ্ছি, বারবার একই জায়গায় স্টাক হয়ে যাওয়ার জন্য। তো আপনার রেসপন্সটাও আমি মিক্সড দেখছি। কখনো কখনো আপনি ধৈর্য ধরে ওয়েট করছেন, কখনো কখনো ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, ইন্টারনাল কনফ্লিক্ট খুব বেশি। ইনডিসিশন, আপনি রাইট ডিসিশন ও রাইট চয়েসও কিন্তু করতে পারছেন না যে কোনো দিকে জীবনে, সেটা আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ, আপনার আউটার ওয়ার্ল্ডের কোনো ঘটনা, ছোটোখাটো সিচুয়েশনেও কিন্তু নিজের মধ্যে অনেকটা কনফিউশন দেখছেন। আর এরকম যখন নিজের ইন্টারনাল এনার্জিটা থাকে, তখন অবশ্যই আপনার রেসপন্সটাও তো প্রপারলি হয় না। মিসকমিউনিকেশন হচ্ছে চারপাশের মানুষদের সাথে। লাইফ কিন্তু আপনাকে আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্সের দিকে নিয়ে যেতে চাইছে, যে যেটা ঘটে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যে পরিবর্তনটা আমার জীবনে ঘটেছে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটা আমার হাতে কোনো চয়েস নেই। কারণ আজকে আমি এটা অ্যাকসেপ্ট করে আমার রেসপন্সটা চেঞ্জ করলে কালকে আমার ডেস্টিনি চেঞ্জ হবে। আদারওয়াইজ যতক্ষণ না পর্যন্ত যেটা ঘটে গেছে, যে মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, বা যেই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, বা যে জবটা আমাকে সার্ভ করছে না, বা হয়তো যে পড়াশোনাটা আমি এতদিন ধরে চালিয়েছি কিন্তু সেখান থেকে কিছুতেই আমি কোনো ফিজিক্যাল লেভেলে কোনো জব ক্যারিয়ার তৈরি করতে পারছি না, সেটাকে ফার্স্ট আমি অ্যাকসেপ্ট করতে হবে। তবে আমার চিন্তাভাবনাটা সলিউশন সেন্ট্রিক হবে। আপনি সত্যি অনেকটা ইনভেস্ট করেছেন কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা হতে পারে, ক্যারিয়ার অবশ্যই হতে পারে, যেখানে যেহেতু এটা পেন্টিকলসের এনার্জি। তবে হ্যাঁ, রিলেশনশিপও হতে পারে এটা, যেখানে না আপনি খুব আনওয়ার্দি ফিল করেছিলেন। এমন কোনো সম্পর্ক যে সম্পর্কটাতে আপনাকে আপনার মূল্যটা দেওয়া হয়নি। হতে পারে আপনি যে মানুষটাকে খুব ভালোবাসেন, তিনি অন্য কাউকে চুজ করে নিয়েছেন আপনাকে মূল্য না দিয়ে, আপনার ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করেননি তিনি। এবার আপনার মনে এখন প্রশ্ন জাগছে যে কি করা উচিত। আপনার এনার্জিটা না ওই পেশেন্স অ্যান্ড প্ল্যানিং যে এনার্জিটা, ওই এনার্জিটা রয়েছে। ধৈর্য ধরে আপনি দেখছেন এবং প্ল্যান করছেন। প্ল্যানও সবসময় অ্যাকর্ডিংলি করতে পারছেন না, কারণ আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট রয়েছে, ইনডিসিশন রয়েছে। আপনাকে না নিজের মধ্যে ব্লকেজগুলো ক্লিয়ার করতে বলা হচ্ছে। ডেথ কার্ডটা এখানে এটাই বলছে আমাকে যে যে পরিবর্তনটা আসছে, যে সিচুয়েশনটা শেষ হয়ে যাচ্ছে, সেটাকে ফার্স্ট তো আপনাকে যেতে দিতে হবে, তবেই কিন্তু এই সাইকেলটা আপনি ব্রেক করতে পারবেন। কোনো একটা সাইকেল বারবার আপনার লাইফে রিপিট হচ্ছে। সাইকেল রিপিট হওয়া মানে কিন্তু ঘটনা রিপিট হওয়া নয়। ধরুন কোনো একটা সম্পর্ক থেকে আপনি কষ্ট পেলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন, কিন্তু হিল হলেন না, দেন নেক্সট কোনো একটা রিলেশনে আপনাকে সেম এক্সপিরিয়েন্স দেবে। এটা জাস্ট আমি রিলেশনের রেসপেক্টে বললাম, এটা আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে সত্যি। ক্যারিয়ার, আমাদের হেলথ, যেখানেই আমরা নিজেদেরকে কোনো একটা জায়গা থেকে যখন আমাদের বের করে আনা হচ্ছে, সেই লেসনটা যখন আমরা না শিখবো, তখন কিন্তু সামনের সিচুয়েশন আমাদের সেম এক্সপিরিয়েন্স দেবে। আপনার ক্ষেত্রেও সেই জিনিসটা রিপিট হচ্ছে কোথাও গিয়ে। ইউনিভার্স আপনাকে ফোর্স করছে কিছু একটা শেখার জন্য। সেটা ধৈর্য হতে পারে, সহ্য হতে পারে। হয়তো এই জিনিসগুলো আপনার মধ্যে কম রয়েছে, ইনডিসিশন রয়েছে, আপনি খুব বেশি কোডিপেন্ডেন্ট। তো তার জন্য ইউনিভার্সে যে রেসপন্সটা আপনি দিচ্ছেন, সেটাও কিন্তু ওই ধরনের রেসপন্স হয়ে যাচ্ছে। ভেতরে হয়তো কখনো স্ট্রেস বেরিয়ে আসছে, কখনো বা আপনি নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করছেন যে না, ইটস ওকে, হয়ে যাবে। কারণ এখানে পরপর দুটো কার্ড এসেছে। ফার্স্টে ওইটা হচ্ছে
ওয়ার্ল্ড এবং তারপর একটা ডেথ, দুটোই মেজর আরকানা কার্ড। আর ওয়ার্ল্ড মানে হচ্ছে একটা জিনিসকে জাস্ট ব্রেক করে বেরিয়ে যাওয়া, আর ডেথ মানে হচ্ছে একটা অ্যাবসলিউট এমন একটা পরিবর্তন যেটা আমাকে মেনে নিতেই হবে এবং সেটা অবশ্যই পেইনফুল। তো এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব আমি দেখতে পাচ্ছি, যে পরিবর্তন যেটা হয়েছে সেটাকে কখনো আপনি খুব কষ্ট পাচ্ছেন সেই চেঞ্জটাকে মেনে নিতে, কখনো আপনার মনে হচ্ছে যে না আমাকে এখান থেকে বেরোতে হবে। তো এই ধরনের রেসপন্সই আপাতত আপনার লাইফে চলছে। সত্যি কথা বলতে আপনার লাইফে খুব একটা মেজর লেসন কিন্তু চলছে, মেজর একটা পার্ট চলছে আপনার জীবনে। এই সময়টা আপনার জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এখানে যেহেতু বটম অফ দ্য ডেকে 8 অফ ওয়ান্ডস এবং তারপরে সান কার্ড এসেছে, সো ডেফিনেটলি আপনি এখানে কিন্তু ভিক্টরি লাভ করবেন। আপনার এই স্টাক সিচুয়েশন অবশ্যই কেটে যাবে এবং আলটিমেট ভিক্টরির দিকে আপনি যাবেন। তো দেখা যাক আপনার ডেস্টিনিতে কি আছে। এই যে রেসপন্সটা আপনি দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক কিছু শেখাচ্ছে। আপনি নিজে হয়তো আজকে বুঝতে পারছেন না, কিন্তু আপনার ইনার সেলফ প্রচুর গ্রো করছে, আপনি আপনার হায়ার সেলফকে কানেক্ট করছেন। দেখি আপনার ডেস্টিনিতে এক্স্যাক্টলি কী রয়েছে, এই রেসপন্সের রেসপেক্টে কী ঘটনা বা কী সিচুয়েশন আপনার ডেস্টিনিতে ঘটবেই। দেখা যাক, চলুন। ফার্স্ট কার্ডটাই এসেছে 6 অফ ওয়ান্ডস, দেন এসেছে 3 অফ কাপস, দেন এসেছে 9 অফ পেন্টিকলস। এত সুন্দর একটা এনার্জি এসেছে। আমার ফিল হচ্ছিল যে এতটা স্ট্রাগল, এতটা মেজর লেসনের পর আপনার জন্য একটা দারুণ কিছু ওয়েট করছে। দেখুন, বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ কাপস, লসের এনার্জি এসেছে, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রেজেন্ট স্টেটটাও তাই, যে যেটা লস হয়ে গেছে সেদিকে তাকিয়ে রয়েছেন, অথচ নিজের ভেতরে একটা অনুভূতি হচ্ছে যে না কিছু একটা অলরেডি আমার কাছে এখনও আছে। এই যে দুটো কাপস, এটা কিন্তু এখনও এর কাছে রয়েছে। এই অনুভূতিটা আপনার হচ্ছে, যেটা হারিয়ে গেছে সেটাই আলটিমেট নয়, এবং এটা যে কতটা সত্যি প্রমাণিত হবে আগে গিয়ে সামনের দিনে, সেটাই কিন্তু এই কার্ডে দেখা যাচ্ছে। আপনি যে সিচুয়েশনের সাথে লড়ছেন, প্রথম কথা, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে, সেটা আপনার সিচুয়েশন ওয়াইজ দেখে নিন। সেটা কোনো সম্পর্ক থেকে হয়তো বেরোনোর জন্য লড়ছেন, বা কোনো রিলেশনশিপ ঠিক করার জন্য, আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো মানুষকে, সেখানে হয়তো আপনি প্ল্যান করছেন, আপনি চাইছেন যে সেই মানুষটা গ্রাউন্ড হোক, বা কোনো ক্যারিয়ারের হতে পারে। যে জিনিসটাতে আপনি লড়ছেন সেখানে আপনার জন্য একটা ভিক্টরি ওয়েট করছে। এই ভিক্টরিটা মানে হচ্ছে যেটা আপনার ইন্টারনাল ভিক্টরি, যেখানে আপনি আপনার সোলকে কানেক্ট করবেন, আপনার পাওয়ারকে ক্লেম করবেন। আপনার ডেস্টিনিতে আমি প্রচুর পোটেনশিয়াল মানুষজন দেখতে পাচ্ছি, প্রচুর সেলিব্রেশন, প্রচুর একটা হাই পজিশন, যেখানে থেকে আপনি সকলকে লিড করবেন, সেই রকম একটা পজিশন। আপনি নিজেকে না নতুনভাবে চিনবেন, এটা আপনার ডেস্টিনি। আপনি কিছু একটা ক্রিয়েট করতে এসেছেন বন্ধুরা, কিছু একটা ক্রিয়েট করতে এসেছেন। আপনাকে দেখে মানুষ চিনবে। আপনি না আলটিমেটলি ফ্রিডমের দিকে যাচ্ছেন, সব কিছু থেকে নিজেকে ফ্রি করে একটা পৃথিবীতে থেকেও একটা শান্তির জায়গায় আপনি যাচ্ছেন। ফাইন্যান্সিয়ালি আপনি যে জায়গায় পৌঁছবেন আপনি ভাবতে পারছেন না। এখানে যে ভাইবসটা আসছে, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, আর চারপাশে যে মানুষজন, প্রচুর ফলোয়ার্স হবে আপনার, প্রচুর মানুষ আপনাকে দেখে শিখবে। এই যে আজকে যে কনফিউশনটা হচ্ছে না আপনার মধ্যে, এটা কিন্তু কেটে যাবে। আলটিমেটলি আপনি এই পাটা সামনের দিকে দেবেন এবং এই সাইকেলটা ব্রেক করবেন। যে প্ল্যানটা আপনি করছেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে সেটা সাকসেসফুল হতে। আপনি কিন্তু চেষ্টা করছেন যে এই জাস্ট যে জিনিসটাতে আপনি ফেসে রয়েছেন সেখান থেকে বেরিয়ে যেতে, আর ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। আপনিও অ্যাফার্মেশন নিন যে লাইফ অর ইউনিভার্স, যেভাবে আপনার বলতে ভালো লাগে, সাপোর্টস মি ইন অল পসিবল ওয়ে, এবং আমি আনকন্ডিশনালি লাভড, আমি গাইডেড, আমি প্রোটেক্টেড। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে এই অ্যাফার্মেশনসগুলো নিন,
দেখবে নিজের মধ্যে কতটা পরিবর্তন আসছে। এক্সটার্নাল সিচুয়েশন যাই ঘটুক না কেন, নিজেকে বলুন যে যা পরিস্থিতি রয়েছে সেখান থেকে যে লেসনটা আমি নিলাম এবং সিচুয়েশনটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, আমি জানি, আই অ্যাফার্ম যে এরপরে একটা ভালো দিন আমার জন্য ওয়েট করছেই। আপনার মধ্যে আমি একটা অদ্ভুত স্ট্রেংথ দেখতে পাচ্ছি, এটা আপনার ডেস্টিনি। 6 অফ ওয়ান্ডসের যে ভিক্টরির কথা বলে, সেই ভিক্টরিটার জন্য সত্যি কিন্তু অনেক ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে যে এনার্জিটা আসছে, আপনার ভাগ্যটা এমন দিকে নিয়ে যাচ্ছে যেখানে হতে পারে আপনি আপনার ক্যারিয়ারে একটা টপ পজিশন হোল্ড করবেন। সেটা কোনো কর্পোরেট ওয়ার্ল্ড হতে পারে, কোনো নিজের বিজনেস হতে পারে, বা যেখানে চাকরি করছেন সেখানে কোনো একটা হাই পজিশন হতে পারে। অর্থাৎ আপনার আন্ডারে আমি প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা আপনার আন্ডারে কাজ করবেন, আপনাকে দেখে শিখবেন, আপনার পোটেনশিয়াল নিয়ে চর্চা হবে, আপনার কর্মক্ষমতা, আপনার এবিলিটি, সমস্ত কিছু নিয়ে চর্চা হবে। আজকে যে জিনিসটা চলে গেছে, সত্যি কিছু জিনিস আপনি হারিয়েছেন, লস হয়েছে, সেটা হয়তো এক্স্যাক্টলি আপনি পাবেন না, কিন্তু সত্যি তার থেকে অনেক বেশি আপনার লাইফে আসতে চলেছে। 3 অফ কাপসের এনার্জিটা এখানে আলটিমেট ভিক্টরি অ্যান্ড সাকসেসের কথা বলে। এখানে দুটো কার্ডই না আমাকে ভিক্টরি বলছে। আপনার জীবনে প্রচুর জয়, প্রচুর সত্যি একটা আনন্দের দিন আসছে, আলটিমেট আনন্দ। এভরিথিং আপনি আপনার লাইফে গ্রাউন্ড করবেন, নিজে স্বয়ং সম্পূর্ণ হবেন আপনি। এই যে এখন একটা এনার্জি রয়েছে না, যে এতটা ইনভেস্ট আমি করেছি, এরপর কি করব, হোয়াট নেক্সট, এরপর কি হবে, বা কতটা এরপরে কিভাবে চললে আমি আমার জীবন থেকে ম্যাক্সিমাম পেতে পারবো। লজিক্যালি যদি আপনার ভেতরে এগুলো এক্স্যাক্টলি এইভাবে নাও আসে, আপনি জানবেন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এভাবেই আপনার প্রোগ্রামড হচ্ছে। আর সেটার জন্যেই আপনি একটা ওয়ে আউটও দেখতে পাবেন যে কীভাবে জীবনে এগুলে আপনি আপনার লাইফটাকে এভরিথিং যা আপনি ভাবছেন সেটাকে গ্রাউন্ড করতে পারবেন। ক্যারিয়ারের জন্য কিন্তু এই পাইলে যারা দেখছেন তাদের একটা সাংঘাতিক সুন্দর সময় তাদের ডেস্টিনিতেই রয়েছে। 9 অফ পেন্টিকলসও প্রচুর একটা ওয়েলদি এনভায়রনমেন্টের কথা বলে, একদম লাক্সারির কথা বলে। একটা হয় টাকা পয়সা, মানি, আর একটা হয় ওয়েলথ। এটা কিন্তু ওয়েলথের কথা বলে। আপনি নিজেকে ফ্রি করবেন ইমোশনালিও এবং ফাইন্যান্সিয়ালিও, সেই জায়গায় যাচ্ছেন, এটা আপনার ডেস্টিনি। প্রচুর মানুষের সাথে আপনি সেলিব্রেট করবেন, আপনার ভালো একটা ফ্যামিলি লাইফও গ্রাউন্ড হবে আমি দেখছি। বন্ধু বান্ধব, ভালো বন্ধু বান্ধব, তারাই আপনার লাইফে থাকবেন। আর প্রচুর মানুষ আপনাকে ফলো করবেন। হয়তো সোশ্যাল মিডিয়াতেও আপনি কিছু করতে পারেন, যে কোনো দিকে আপনি কিছু করতে পারেন, ক্রিয়েটিভ দুনিয়াতে কিছু করতে পারেন। এগুলো যেভাবে আপনার প্যাশন সেইভাবে আপনি আপনার প্রফেশন চুজ করুন, তাতে জিনিসটা আরও ভালো হবে। আপনি কিন্তু আপনার লাইফের আলটিমেট ভিক্টরিটা অ্যাচিভ করবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। শুধু যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে বা যে জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলোকে যেতে দিতে হবে, আর কিছুই না, অ্যাকসেপ্ট করতে হবে পরিবর্তনটা। দেখুন নিজের মধ্যে কোথায় কিভাবে টিউন করলে সেই জিনিসগুলো তার প্রতি আপনার অ্যাকসেপ্টেন্সটা আরও বেশি আসে, সেই জায়গাটা দেখুন। আর আপনার এনার্জিটাও কিন্তু সেদিকেই যাচ্ছে। এই যে এখনও পর্যন্ত একটু কনফ্লিক্ট, এখনও হয়তো যেগুলো চলে গেছে সেগুলো কোথাও গিয়ে হ্যাম্পার করছে, সে ঠিক আছে, ইটস ওকে। অ্যাকসেপ্ট করুন, সেগুলোকেও অ্যাকসেপ্ট করুন যে ঠিক আছে, যখন হচ্ছে আমি সেগুলো নিলাম, সেই ইমোশনসগুলো আমি ফিল করব, কিন্তু তারপরে আমি কিন্তু আমার হায়েস্ট ভার্সন কীরকমভাবে রিয়্যাক্ট করতে পারি। এটাকে অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় কোয়ান্টাম জাম্পিং বলে। তো এত টার্মিনোলজিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি ভাববো যে কিভাবে আমি আমার বেস্ট ভার্সন হতে পারি। আপনি যেখানে প্ল্যান করছেন সেখানে কিন্তু সাকসেসফুল হবেন। এই লসের এনার্জি আর বেশি দিন আপনার জীবনে নেই। একদম ইন্ডিপেন্ডেন্ট, ওয়েলদি, হেলদি একটি মানুষ, সুন্দর, ফিজিক্যালি বিউটিফুল একটা মানুষ আপনি হতে চলেছেন। সব দিক থেকে মানুষ আপনাকে এমব্রেস করবে। এক একটা মানুষকে দেখে লোকজন বলে না যে ওর মতো হতে হবে, আপনি সেরকম একজন হতে চলেছেন। এটা আপনার ডেস্টিনি। তো লাইফের সিচুয়েশন যত ডিফিকাল্টি হোক না কেন, সেটা কিন্তু আপনার কেটে যাবে, আপনি সেখান থেকে উঠবেনই। তো দেখা যাক, একটু সাইকিক ট্যারো থেকে অ্যাডিশনাল মেসেজ নেব।
ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 15 টেম্পটেশন, এবং এখানে এসেছে নাম্বার 7 ট্রায়াম্ফ। ট্রায়াম্ফও কিন্তু একটা ভিক্টরির কথাই বলে। আর এখানে এসেছে নাম্বার 3 পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস। ফিউচারে আপনার জন্য সত্যিই কিছু মানুষ ওয়েট করছেন যারা আপনার সাথে প্রফেশনাল পার্টনারশিপে আপনার সঙ্গে যুক্ত হবেন। এখানে হাই চান্স আছে আপনি নিজের কিছু একটা শুরু করবেন, নিজের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট কিছু একটা শুরু করবেন, এবং যেখানে ইমেন্স সাকসেস দেখবেন। কিছু পোটেনশিয়াল পার্টনার আপনার সঙ্গে যুক্ত হবে, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এগুলো সব আপনার ডেস্টিনিতে রয়েছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে সত্যি একটা সুন্দর লাইফ আপনি গ্রাউন্ড করবেন। শুধু একটাই এখানে গাইডেন্স আসছে যে যখন এই জিনিসগুলো আপনার সাথে হবে, যখন সত্যি আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিছু ভিক্টরি গ্রাউন্ড করছেন, ওয়েলথ, হেলথ সমস্ত কিছু আপনার হচ্ছে, তখনও কিন্তু সোর্সের সাথে কানেকশনটা ছাড়বেন না। অনেক সময় কি হয়, প্রচুর পরিমাণে কাজ যখন আমাদের জীবনে আসে, কাজ করতে করতে আমরা ভুলে যাই অ্যাকচুয়ালি হু উই আর। এইটা কখনো ভুলবেন না। আজকে যে জার্নিটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে আপনার সোর্সের সাথে কানেক্ট করে দিচ্ছে, আর তার জন্যই কিন্তু আপনি আগামী দিনে এতটা সাকসেস দেখতে পাবেন। কখনোই নিজের কাজকর্মকে নিজের সোলের থেকে বেশি ইম্পর্টেন্স দেবেন না। এই একটা মেসেজ এখানে আসছে যে নিজের প্রতি যত্নটা, নিজের ভেতরের যে সেলফ তার প্রতি যত্নটা কিন্তু আপনাকে সবসময় নিতে হবে। তবেই কিন্তু এই ভিক্টরিটা, এই যে ট্রায়াম্ফ, এই যে ভিক্টরিটা যেটা হচ্ছে, এই যে প্রতিকূল পরিস্থিতিতে দেখুন সবসময়ই থাকবে। আগামী দিনেও আপনি যখন এইরকম একটা সাকসেসের জায়গা দেখবেন, ফাইন্যান্সিয়াল সাকসেসের এখানে ভীষণ হাই ভাইব্রেশন রয়েছে। তো যখন আপনি সেই জায়গায় যাবেন, আগামী দিনেও কিন্তু অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আপনার জন্য আসতে পারে। অনেক রকম মানুষ, অনেক রকম সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে, কিন্তু যখনই আপনি সোর্সের সাথে কানেক্টেড থাকবেন, সেই ফিলিংসটা বজায় রাখবেন, তখনই কিন্তু এই জায়গাগুলো থেকে আপনি ওভারকাম করে বেরিয়ে যাবেন। আরেকটাও এখানে মেসেজ আসছে যে আপনার লাইফটা না আপনাকে অনেকটা কন্ট্রোল শেখাবে, নিজের প্রতি, নিজের সেন্সের প্রতি, আশেপাশের সমস্ত মানুষের প্রতি কীরকম বিহেভ করছেন, অনেক কিছু শেখাবে। আর আপনার মধ্যে যদি অ্যাঙ্গার ইস্যুস থাকে, এখনো পর্যন্ত হয়তো কোনো ক্ষেত্রে যেটা বললাম যে যখন আপনি রেসপন্স করছেন সবসময় নিজের ধৈর্য ধরে রাখতে পারছেন না, কারণ সত্যি অনেক কিছু শেষ হতে দেখছেন, অনেক জায়গাতে এনার্জি দিচ্ছেন কিন্তু সেই এনার্জিটা ব্যাক করছে না, সেটা আপনার সম্পর্ক, ক্যারিয়ার, যে কোনো দিকে। সেই জন্য ভেতরে একটা অ্যাজিটেশন তৈরি হচ্ছে, একটা রাগ তৈরি হচ্ছে। এই রাগটা কিন্তু আগামী দিনে আপনাকে জয় করতে শিখতে হবে, এটা আপনার ডেস্টিনি। এই জায়গাটা আপনাকে অবশ্যই ওভারকাম করতে হবে। নিজের ভেতরে যে ডেভিলটা থাকে, এটা আমাদের প্রত্যেকের একটা ভেতরে আমরা ডেভিল ক্যারি করি, এই ডেভিল এনার্জিটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কাজকর্ম আপনার সাথে সবসময় থাকবে। এই লাইফ টাইমটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ডেস্টিনিতে আপনি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রচুর কাজ করবেন আর প্রচুর সাকসেস দেখবেন, এটাই কিন্তু আপনার লাইফ পারপাসও বলতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু অনেক মানুষের পাশেও দাঁড়াবেন, হেল্প করবেন। এখানে পার্টনারশিপ অ্যালায়েন্সেসের কার্ডটা কিন্তু এটাও বলছে যে বহু মানুষকে আপনি হেল্প করবেন। এই যে কি সুন্দর হাতটা বাড়িয়ে দিয়েছে, আপনিও আপনার সাহায্যের হাত বহু মানুষকে বাড়িয়ে দেবেন। তো এটাই আপনার ডেস্টিনি। শুধু আপনাকে নিজের সোর্সের সাথে ডিসকানেকশন করলে চলবে না, গিভিং অ্যান্ড রিসিভিং মোডে থাকা এবং সবসময় একটা গ্র্যাটিটিউডে থাকা, এটাই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, আর কিছুই না। দেন আপনার জন্য যে ভিক্টরি, যে ট্রায়াম্ফটা আসছে, কখনো লাইফে আপনি থামবেন না। আমি তো প্রথমেও বলেছিলাম বটম অফ দ্য দিকে ওখানে সান কার্ড এসেছিলো যখন, যে এই পরিস্থিতি কেটে যাবে এবং আপনার লাইফে এমন একটা মোশন আপনি দেখবেন। এখন একটা স্টাক সিচুয়েশান রয়েছে, হয়তো আপনি ওয়েট করছেন, আপনি যে কাজটা ইনভেস্ট করেছেন সেটা হবে কি হবে না, একটা কনফিউশন রয়েছে, ইমোশনালিও একটা ডিলেমা রয়েছে। কখনো খুব বেশি স্ট্রেসড ওয়েতে রেসপন্স করছেন, কখনো আবার কাম হোয়াইট ওয়েতে করছেন। এই যে একটা মিক্সড জায়গা, তো এই সমস্ত কিছু কেটে গিয়ে আপনার লাইফটা মুভ করবে, দারুণভাবে মুভ করবে। আপনি আর থামবেন না, বহু মানুষ আপনাকে দেখে ইন্সপায়ার্ড হবেন, এটাই আপনার ডেস্টিনি। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন।
আর এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, তাছাড়া নানা রকম স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়। এটা স্পিরিচুয়াল চ্যানেল, ডিভাইনলি গাইডেড চ্যানেল। দেখতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকুন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।